হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি করে নিচ্ছি বেগুনি। তার জন্য দেখছেন ১ম এ আমি বেসন নিয়ে নিয়েছি। আর এখানে বেসনটা আমি একটা কাপ দিয়ে মেপে নিচ্ছি। এখানে প্রায় ১ কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি দেখছেন। এই তো বেসনটা এবার আমি খুব ভালো করে চেলে নিবো। আপনারা বেসন যখনই বেগুনি বানাতে যাবেন, বেগুনি বানানোর আগ দিয়ে অবশ্যই চেলে নিবেন। চেলে নিলে বেগুনিটা ভালো হয়। আর এই তো দেখছেন আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি যে বাটিতে বেসনটা গুলে নিব সেখানে ট্রান্সফার করে নিব। আর এখানে আমি ১ কাপ পরিমাণ বেসন নিয়েছি, তার সাথে এখানে হাফ কাপের একটুখানি কম হচ্ছে কর্নফ্লাওয়ার নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর এখানে প্রায় হাফ চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ, ১ চামচ পরিমাণ লবণ দিব, ১ চামচ পরিমাণ হলুদ দিব, আর হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিব, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিব। আর এখানে আরো দিয়ে দিব আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিব ১ চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে পানি দিয়ে গুলে নিতে হবে। এই তো দেখছেন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা অল্প পরিমাণে দিবেন, ধীরে ধীরে দিবেন। একবারে দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে। এইজন্য অল্প অল্প করে পানি দিতে হবে। এই তো দেখছেন আমি ২ বারে অল্প অল্প করে পানি দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে একটা ব্যাটার করে নিয়েছি। এবার এই ব্যাটারটার মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো। মরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ব্যাটারটা আসলে আমি ২-৩ ঘন্টা আগে বানায় রেখে দিই। এই যে ব্যাটারের কনসিস্টেন্সি দেখছেন এরকম হবে। একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। কিন্তু আপনারা যদি এটা ২-৩ ঘন্টা একটু রেস্টে রেখে দেন তাহলে ব্যাটারটা খুব ভালো হয়। বেগুনি ভাজতে সুবিধা হয়। এই তো দেখছেন আমি বেগুনের জন্য বেগুন নিয়েছি কেটে। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম। আর তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটাতে যদি বুদবুদ উঠে তাহলে বুঝবেন যে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই তেলে বেগুন চুবিয়ে চুবিয়ে আমি বেগুন ভেজে নিব। এ তো দেখছেন বেগুনটা ডুবিয়ে জাস্ট রেখেই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আমি এভাবেই বেগুনি করি, জানি না কে কিভাবে বানায়। আর এই তো দেখছেন আমার বেগুনিগুলো বেশ ফুলে উঠছে। আর এভাবে বেগুনি করলে বেগুনিটা মুচমুচেও থাকে আর বেগুনি খেতেও ভালো লাগে। আর এভাবে আমি সবগুলো বেগুন একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে আর যেহেতু আমরা বাসায় বেগুনি বানালে তেলটা তো আর অত হোটেলের মতো একদম বেশি ভরে দিই না। একটা নির্দিষ্ট পরিমাণ তেল দিই। এজন্য তেলটা এরকম ভাবে একটুখানি উপরে উপরে উঠায় দিবেন। উঠায় দিয়ে এভাবে ভেজে নিবেন বেগুনিটা। আর আমার চুলার টেম্পারেচার একটুখানি বেশি ছিল যে কারণে একটু লাল লাল হয়ে গিয়েছে। আপনারা চুলার টেম্পারেচার সবসময় লোতে রাখবেন, যাতে লো টু মিডিয়ামে রাখবেন যাতে বেগুনিগুলো পুড়ে না যায়। এই তো দেখছেন আমি সবগুলো বেগুনি একে একে ভেজে নিচ্ছি। অনেকে বলে যে হচ্ছে চালের গুঁড়া দিয়ে বেগুনি হয়। চালের গুঁড়া দিয়ে বেগুনি মোটেও ভালো হয় না। আর নরমাল বেসন দিয়েও ভালো হয় না। বেগুনিতে কর্নফ্লাওয়ার মিশালে বেগুনিটা ভালো হয়। আমি অনেক কিছু ট্রাই করে দেখেছি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই সবচেয়ে ভালো হয়। এই তো দেখছেন আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে। আর বেগুনিগুলো বেশ ফ্লাপি হয়েছে আর মুচমুচে হয়েছে। এই দেখছেন আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাউন্ডটা যদিও বোঝা যাচ্ছে না বাট অনেক মুচমুচে হয়েছে। আর এই তো দেখছেন আমার বেগুনিগুলো। সবাই ভালো থাকবেন, বাসায় এভাবে ট্রাই করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।